সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 7:14। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শ্যুট করছি। সকাল থেকে কোনো ভিডিও করিনি। আর সকালে উঠে আমি শুধুমাত্র চা করেছি, তারপরে তিনজনের চা খাইছি, আমি, ঠাকুমা আর মা। আর তোমাদেরকে তো কালকে বলেইছিলাম যে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, আর সেই স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমার ছোট ভাইজি ভাত খাবে, মানে ওর হচ্ছে আজকে অন্নপ্রাশন। তো সেইখানকে জেঠিদের ঘরকে গিয়েছিলাম, গিয়ে যাই পরে সকালবেলায় মুড়ি খাওয়ার তরকারি হবে, ঘুগনি, তার জন্য একটু আলু কাটি দিয়ে পরে আলাম। আর কাজ বলতে সবাই, বাবা চলে গেছেন সকালবেলায় বাজার, আর তোমাদের দাদাভাই চলে গেছে শশা তুলতে, আর মা গেলেন মনে হয় কাপড় কাচতে, আর ঠাকুমা তো ঘরে আছেন, আর আমিও ঘরে আছি, জেঠিদের ঘরেই ছিলাম, এই মাত্র আলম। তো আবার আমি যাব, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, ঘর গিয়েছিলাম একটুর জন্য, তারপরে আমি আবার চলে এসেছি জেঠিদের ঘরকে। আর এইটা হচ্ছে পুচকির মা, মানে যারা আজকে অন্নপ্রাশন তার মা। তো সে এখন হচ্ছে ঘুমানোর জন্য খাবার হবে, তাই ওইখানে আমাদের তো শশা চাষ, জেঠিদেরও শশা চাষ, তো সেই বাড়তি শশাগুলোই দিচ্ছে, সেগুলো দিয়েই হবে। আর আজকে দেখো জবা গাছটায় কত ফুল ফুটেছে, অনেক সুন্দর লাগছে। এটা একদম তুলসী মঞ্চের উপরেই আছে, একদম পিছনটায় করে, ওপরে নয়, ওপরে বোঝায়। আর তারপরে দেখো মুড়ি খাওয়ার জন্য ঘুগনি ফুটছে, ঘুগনিও হয়ে গেছে। আর তারপরে আমরা খাতেও বসে পড়েছি, সামনে রয়েছি আমি, আর ওইটা হয়েছে বৌদি, আর ছোটো পুচকি মনে হয় ঘুমাচ্ছে, যারা আজকে অন্নপ্রাশন, তার সাথে তোমাদের পরে দেখা হবে। আর ওইটা হচ্ছে আমার বড় ভাইজি, এই ধারেটা তো মা। তো আমরা চারজনেই এখন মুড়ি খাই নিচ্ছি। আর তারপরে দেখো আমরা স্নান টান করে চলে এসেছি। আর মা হচ্ছে এখানে মাছ ভাজি নিচ্ছেন, মানে রান্নাবান্না বেশি লোকের আয়োজন নয়, কম লোকের আয়োজন, তাই আমরা ঠিক করেছি যে ঘরের কজন মিলেই হয়ে যাবে। আর এইখানে দেখো আমি সবজি কাটছি, মাথার গামছাটাও খুলে নিই, মাথা ভিজা। আর এইখানে আমি কাটি নিচ্ছিলাম হচ্ছে কুমড়া, বাকি সবজি কাটা সমস্ত কিছু হয়ে গেছে, শুধু কুমড়াটা কাটলেই হবে। এই দেখো সমস্ত কিছু কাটে নামায় রেখেছি, বরবটি, ঝিঙ্গা, ওইখানে মনে হয় বেগুন রয়েছে, বেগুন ভাজা। আর তারপরে কাটাকাটি করে আমি চলে এসেছিলাম একটু ঘরকে, কারণ আমি আলা হয়ে গেছিলাম, প্রচণ্ড গরম। আর তারপর তোমার দাদাভাই আমার জন্য ঝুরি ভাজা নিয়ে এসেছিলো, সেইটাই আমি বসে বসে এখন খাচ্ছিলাম। আর ওর সাথে ভেলকি করছিলাম, আর ও আমি জানিয়ে নি ভিডিও শুরু করে দিয়েছে, তাই তোমাদেরকে বলে দিলাম যে খুব টেস্টি। তো আমি আবার চলে এসেছি এইখানকে। আর দেখো এখানে হচ্ছে পুচকির মা, আমার বড় বৌদি, পুচকির জন্য মালা গাচ্ছে, কারণ ওকে তো আজকে সাজানো হবে তার জন্যে। আর এটা হচ্ছে পুচকির একটা ছোট্ট পিসিমণি, এটাও আমাদের নিজেদের ঘরের বোন হয়। ওরা মালা গাচ্ছে, মালা গাঁথা হয়েই গেছে, প্রায় একটুখানি বাকি। আর দেখো এইখানে পুচকিকে হচ্ছে হলুদ তেল মাখানো হচ্ছে, কারণ ও যাবে স্নান করতে। আমাদের নিয়মে না এখানে খালকে নিয়ে যেতে হয় স্নান করাতে বাচ্চাকে, যেখানে বাঁধ হয় সেখানে বাঁধকে নিয়ে যায়, নদী যেখানে সেখানে নদীকে। তো আমাদের এখানে সামনে খাল আছে, তার জন্য আমাদের এখানে সবাই খালকেই নিয়ে যায়। তাই এখানে সকালে ঘরে আগে তেল হলুদ মাখাই নেওয়া হচ্ছে, তারপরে যাবে। আর এইটা হচ্ছে আমার জেঠিমা, মানে এই পুচকির হচ্ছে ঠাকুমা। আর আমাদের নিয়মে মাকে যাতে নাই বাচ্চা স্নান করা, মানে মেয়ের যার হোক ছেলের যদি হয় অন্নপ্রাশনে, খাওয়াও দেখতে নেয়, স্নান করাও দেখতে নেয়। তো এইখানে বৌদি নাই, বৌদি যাবেনও নাই। আর তারপরে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি স্নান করাতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। আর খালটা আমাদের ঘরের একদম সামনে লয়, একটুখানি দূরে, তাই দেখো আমরা এখন রাস্তার দিয়ে পেরাচ্ছি। আর এইটা হচ্ছে একটা ছোট্টখাট্টো বাঁধ, কিন্তু এইখানে স্নান করানো হবে না। আর ওই দেখো সবাই পিছনে আসছে। আর দেখো বলতে বলতে আমরা খালে পৌঁছেও গেছি। আর এরপর এইখানে জেঠিমা ওই নিয়ম করবেন, কী সব নিয়ম থাকে ছোটোখাটো, ওই যে দেখো জলের মধ্যে নিয়ম কাটছেন। আর এইখানে একটা বুনু কাশফুল দিয়ে বলছে বৌদি ছবি তুলো, তাই আমি ওকে শেয়ার করলাম যে ছবি তুলে নেয়, ভিডিও করছি। আর দেখো সামনে তো দুর্গা পূজা, তার জন্য এখন একটু একটু কাশফুল ফুটেছে, ফোনে ভালো বোঝাচ্ছে না কিন্তু অনেকই ফুটেছে, দেখতে ভালোই লাগছিল। তো পুচকি স্নানও হয়ে গেছে, তারপরে ঘরেও চলে এসেছি। আর দেখো এখন পুচকিকে খাবার বাড়া হয়েছে। আর আমার বড় ভাইজি হচ্ছে ওর মামা বাড়িতে দেখাচ্ছিল ভিডিও কল করে যে কী কী হয়েছে, কী করছে পুচকু, এইসব। আর ভাতের থালাটা আমি সাজাইছিলাম।
আর আজকে এখানে অনেক কিছু মেনু হয়েছিল। আর ওকে প্রথমে ছাড়ে দিতে ও বেগুন ভাজাটা তুলে পরে খাই নিয়েছে। সেটা যেটি বলছিলেন যে ওর মনে হয় সবচেয়ে ফেভারিট খাবার বেগুন ভাজাই হবে। আর এইখানে জেঠিমা খাওয়াচ্ছিলেন একটু নিয়ম, তারপর দাদু এসে খাওয়া দিবে। এখানে জেঠিমা ভাতের থালাটা লিখেছিলেন কি আগে তুলে ও সেইটা দেখানোর জন্যে। আর এইখানে হয়েছিল ডাল, পাঁচমিশালি তরকারি, মাছ, তারপর এখানে শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ওইটা কি পিঠে করতে হয় সেই পিঠা, পায়েস রয়েছে, মিষ্টি এইসব ছিল। আর ওই দেখো জেঠু খাওয়াই দিচ্ছেন তারপরে। আর পুচকি প্রথম ভাত খাচ্ছে, তারপর জেঠুর হাতটা একটুখানি আড়াল হয়ে গেছিলো, তারপরে বললাম সরাও। আর দেখো সবাইকে দেখছে। আর আমাদের পুচকিটাকে আজকে কী সুন্দর লাগছে বলো, ফুলের সব সাজাইয়ে। আর ও মানে একটুকুনো না খাতে বসে পরে কান্দে নেই। অন্য বাচ্চা হলে কান্না করে প্রচুর, কিন্তু ও একটুকুনো কান্দে নেই। আর আবার তো মানে হাসতো, কিন্তু হাসে নেই, কারণ ও এই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে জাস্ট ওকে তুলে নিয়ে পরে চলে আসা হয়েছে, ঘুমায় ঘুমায় ওকে সাজানো হয়েছে তার জন্যে। নাহলে ও প্রচুর হাসে, ও কাঁদতে প্রায় জানেই না। আর দেখো তারপরে ও মিষ্টি খাচ্ছে। আর মাছের মাথাটা যেন তো মাঝখানে নেই কাটিয়ে দিয়েছিল, বলতে ভুলে গেছিলাম বাবাকে। বাবা মাছ নিয়ে এসেছিলেন, বলতে ভুলে গেছি যে গোটা মাছের মাথা রাখবে, তাই মাঝখানে কাটা হয়ে গেছিলো। তো সেইটাকেই কোনোভাবে আর কি দুটাকে একসাথে করে আমি জাস্ট নামাইছিলাম। তো ভালোই বোঝায় নেয় যে মাছের ইয়েটা কাটা বলে। আর ও দেখো সবাইকে দেখছে। আর তারপর দেখো বাচ্চা তো গলায় লাগিয়ে যাচ্ছিলো বলে কীরকম করছে। আর তারপর জল খাচ্ছিল ও। আর আমাদের নিয়মে জানো তো, খাওয়া দাওয়ার পরে হচ্ছে মানে ওই যে খাবে তার হচ্ছে ঠাকুমা হচ্ছে ওর মুখটা, তারপরে হাত, ওগুলো সব দুধ দিয়ে পরে ধোয়া দিতে হয়। তাই ওকে খাওয়ানোর পরে দুধ দিয়ে হাত মুখ সমস্ত কিছু ধোয়াই দেওয়া হবে। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলে অবশ্যই জানাবে পুচকিটাকে। আর তার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো হাত পা ধোয়ানো হয়ে গেছে। আর ওকে তুলতে যাই, দেখো পায়ের নুপুরটা বড়, তাই নুপুরটা পায়ের থেকে খসে পড়ে গেল। পরে তুলে নেওয়া হয়েছে, রাখিয়ে দেওয়া হয়েছিল ঘরে। আর এইখানে আমাদের নিয়ম আছে যে পুচকির পায়ের ছাপ নিতে হয় দেয়ালে। তো সেইটার জন্যই দেখো পুচকিকে আমি কোলে নিয়েছিলাম, আর জেঠিমা পা দুটা ধরে দেওয়ালে ছাপ দিয়ে দিচ্ছিলেন। তো 3বার নিতে হয়। আর আলতাতে তো আমার হাতগুলো পুরো আলতা হয়ে গিয়েছিলো, আর পুচকির গোটা পাটা পুরো আলতা হয়ে গিয়েছিল। এইখানে একটুখানি আলতা ঢালা হয়েছিল, তারপর ওইখান থেকে নিয়ে দেয়ালে দেওয়া হচ্ছিল। আর পুচকি তো তারপরে পা ধরে খাই দিচ্ছিলো, গোটা মুখে ওর আলতা হয়ে গিয়েছিল। আর এইখানে সে তুলতে হয় না যে বাচ্চারা কি তুলে দেখি, তো সেইটাই ও এইখানে বই তুলেছিল আর অন্য কিছু তুলে নেয়। আমরা তো বলছিলাম যে ফোনও নামাই দাও, ফোনও তুলে, এখনকার বাচ্চা সব ফোনও রাখতে হবে কিছুদিন পর থেকে। তো সবাই বানান করলো যে না না যেটা নিয়ম সেটাই থাক, তো বই তুলেছে। ভিডিও আমি শেষ করতে ভুলে গেছি, আজকে এডিট করতে বসেছি, তখন দেখছি আমি ভিডিওটা এন্ড করিনি। তো এখন মানে পরের দিন সকালবেলা হয়ে গেছে, কালকে প্রচণ্ড আলা হয়ে গেছিলাম, তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো ভাবলাম যে আজকে পরে ভিডিওটা শুধুমাত্র এন্ড করে যাই। আর আমি অলরেডি নতুন একটা ব্লগ শুরুও করে দিয়েছি সকাল থেকে, কিন্তু এইটা এন্ড করা হয়নি, ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই আমার পাশে থাকবে আর সুস্থ থাকবে। সবাইকে টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।